দেখুন, এই হচ্ছে আমার বড় ফুফুর ছেলের আঙ্গিনা বাড়ি আর বাড়ির আঙ্গিনা। দেখুন এই বাড়ির সামনে ও কত ধরনের শাকসবজি রোপণ করেছে। লাউ শাক, কিছু দূরে টমেটো, আবার সিম, সরিষা ফুল। এখানে এই হচ্ছে ওর খালি জায়গায়, বাড়ির সামনে খালি জায়গার সবজি বাগান, সবজি ক্ষেত। এটা হচ্ছে পেছনের সাইড। দেখেন, মানে জায়গা খালি না রেখে সবজি ক্ষেত করছে। দেখেন কত সুন্দর ফলন ধরছে, সবজি ফলন। একটু যদি আপনাদের ভালো করে দেখাই, এই যে দেখেন সিম ধরছে। আর এ হচ্ছে বরবটি সিম গাছ। এগুলো মানে জায়গা খালি না রেখে ও সবজি বাগান করছে। আমার ফুফতো বড় ভাই। এই দেখেন সবজি। এই যে দেখেন টমেটো ধরছে, মাশাআল্লাহ। আপনাদের একটু ঘুরে দেখাইলাম। তো আপনাদের বাড়ির সামনে এরকম অল্প স্বল্প জায়গা থাকলে খালি না রেখে সবজি বাগান করে ফেলেন। এটা হচ্ছে তার পুরো এরিয়া। রাস্তার পাশে ঘর। দেখুন মানে মিষ্টি কুমড়া ফুল। আর এখানে দেখুন মিষ্টি কুমড়া সবজির পাশে একটু মাশরুম ধরছে। এই যে মাশরুম। এই মাশরুম যদি বা খাওয়া যায় না, দেখুন দেখি মরিচ, মরিচ গাছ। এ হচ্ছে বেগুন। কিছুটা দূর পর পর মিষ্টি কুমড়া দেখি জানি না, এখন ক্ষেত করে রেখে দিছে। এটা হচ্ছে তার পাশের সাইড, আর এটা হচ্ছে পিছনের সাইড। তো কথা হচ্ছে এরকম আপনাদের বাড়ির সামনে যদি এরকম অল্প স্বল্প জায়গা থাকলে এরকম ক্ষেত করে ফেলেন। সবজির চাহিদা কিছুটা হলেও মিটবে, পূরণ হবে, চাহিদা পূরণ হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।